রাতে খালি গায়ে ঘুমালে দুইটি মারাত্মক বিপদ আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন আমরা কখন কি করব। আমরা অনেক সময় দেখা যাচ্ছে প্রচণ্ড গরমে আমরা খালি গায়ে ঘুমিয়ে থাকি, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একেবারে অনেকে উলঙ্গ হয়ে, বিশেষ করে ইয়াং পিপলরা ছোট হাফ প্যান্ট পরে তারপরে তারা চলাফেরা করে। এটাকে তারা এমনভাবে আধুনিক যুগে চলে এসে তারা মনে করে যে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারই মনে হয় তাদেরকে অনেক বড় স্মার্ট বানাবে। আসলে স্মার্ট হতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হতে পারলেই কিন্তু আমরা স্মার্ট হতে পারবো। কিন্তু আমরা কি করি? ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ফলো করি। রাতে আপনি যদি খালি গায়ে ঘুমান তাহলে আপনার এক নাম্বার বিপদ হচ্ছে আপনার বদ নজর, বদ আসর, শয়তানের বদ আসর লেগে যেতে পারে। শয়তান, দুষ্ট জিন জাতি আমাদের আশেপাশে অনেক ঘোরাফেরা করে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকেই কিন্তু আমরা জানি না। আমরা দুষ্ট জিন যারা আমাদের আশেপাশে থাকে এরা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, দূর থেকে অ্যাট্রাকশন দেয়। এবং যদি আপনি খালি গায়ে ঘুমান আপনার উপরে বদ আসর করতে পারে, আপনার উপরে অ্যাট্রাকশন থাকতে পারে তা। এবং দেখা যাচ্ছে যে এর কারণে আপনি বড় রোগের ভিতরে চলে যেতে পারেন। যখন বদনজর পড়ে, বদ আসর পড়ে, তখন মানুষ কিন্তু ক্ষতির ভিতরে চলে যায়। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তান লজ্জিত হয় এবং এর মাধ্যমে আপনার বিভিন্ন রোগ আপনার শরীরের ভিতরে বাসা বাঁধবে। এজন্য রাতে খালি গায়ে ঘুমাবেন না। আপনি পাতলা হলেও কিছু পরে ঘুমাবেন, আর যদি কিছু নাও পরেন আপনি আপনার শরীরের উপরে কিছু দিয়ে রাখবেন, একেবারে খালি গায়ে থাকবেন না। এবং সন্তানদেরকেও খালি গায়ে রাখবেন। আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে আমরা খালি গায়ে রাখি, আপনি কিছু না কিছু দিয়ে রাখবেন, একেবারে খালি গায়ে রাখবেন না। তাহলে কিন্তু আপনার সন্তানের উপরে বদনজর, মানুষের কুনজর পড়তে পারে এবং আপনার সন্তানের উপরে দেখা যাচ্ছে বদ আসর পড়তে পারে, যার কারণে বিভিন্ন রোগ তার শরীরের ভিতরে বাসা বাঁধতে পারে।